ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর শুকরিয়া, আমি অনেক ভালো আছি প্রিয় ভাইয়েরা আমার। আপনারা একটু ক্যামেরার জন্য আপত্তি করেছেন, এটা জায়েজ, এটা লজিক্যাল। ওয়াজ শুনতে গিয়ে যদি হুজুরকে দেখাই না যায়, মুরব্বীদের কলেজে ঠান্ডা হয় না, যুবকদেরও মনটা ভরে না, তাই না? বলেন কথাটা। আসলে সত্য কথা বলতে এত ক্যামেরা আমিও আসলে চাই না। বিশ্বাস করেন, এনাদের আমি কাউকে বেশিরভাগ চিনি না। বাহির থেকে অনেকে আসছেন, ক্যামেরা দিয়ে ভিডিও করছেন,
তবে একটা ভালো বিষয় হচ্ছে এখানে কোনো ডান্সের ভিডিও হচ্ছে না, নাচের ভিডিও হচ্ছে না, এখানে তাফসির মাহফিল ভিডিও হচ্ছে। আগামীকাল যখন ইউটিউবে ঢুকবেন, ফেসবুকে যাবেন, আজকের মাহফিলটা দেখবেন, কালকে লক্ষ লক্ষ কোটি মানুষ দেখছে। এতে করে আমাদের জয়পুরহাটের সুনাম হবে, আমাদের এলাকার সুনাম হবে যে মাশাআল্লাহ জয়পুরহাটের মানুষ কোরআনকে তারা কলিজার থেকে ভালোবাসে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তবে সাময়িক একটু দেখতে পান নাই বলে আমি নিজেও আপনাদের কাছে আব্বাজান দুঃখ প্রকাশ করছি, আমাকে আপনারা ক্ষমা করবেন। ভুলের ক্ষমা আছে, যদি মনের ভেতরে ভালোবাসা থাকে আমি ক্ষমা চেয়ে নিলাম, আর ডিস্টার্ব হবে না বলে আমি আশা রাখছি। আর একটা কথা সবাইকে বলে দেই, যে যেখানে যেমনভাবে আছেন তেমনভাবে থাকবেন। আমি যেন কোনো প্রকার কোনো সাউন্ড না পাই আলোচনা কিংবা গল্পের। কথা হবে আমার জবান থেকে, আপনারা জাস্ট আমাকে উত্তর দিবেন ইয়েস, নো, ঠিক, বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আপনাদের জবানের উত্তর হবে। তাছাড়া কোনো সাউন্ড যদি আসে আমাদের আলোচনার ভিতরে বিঘ্নতা ঘটবে, ওয়াজের ধারাটা নষ্ট হতে পারে। আর বিশেষ করে দুইটা জেলা, রাজশাহীতে অনেক ভদ্র, আমি আমার মিডিয়াতে আগে একবার বলেছিলাম, এক হচ্ছে নওগাঁ আর একটা হচ্ছে জয়পুরহাট। এই এলাকার মানুষগুলো চরম আকারের ভদ্র, এটা আমার কয়েক বছরের অভিজ্ঞতা। এই নওগাঁতে জয়পুরহাটে এতবার এসেছি আমার মাহফিলের জগতে, কখনো একটা চুল পরিমাণ বাজে অভিজ্ঞতা হয় নাই, কখনো দেখি নাই যে একটা লোক বাজে কথা বলেছে। এর কারণ হচ্ছে আমাদের রক্তে মিশে আছে আদব, আমাদের রক্তে মিশে আছে ইসলাম। আর যেই জেলার মানুষরা ইসলামকে ভালোবাসে এরা কখনো কারোর সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? তো এখানে আসতে পেরে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে করছি। আশা রাখবো আজকে আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ। হেলকুন্ডা যুব মাহফিল কমিটির উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 18 নভেম্বর রোজ মঙ্গলবার। আমাদের প্রোগ্রামের সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ একরামুল হক, মুহতামিম মদিনাতুল উলুম দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা হেলকুন্ডা। আমাদের সভাপতি সাহেব কি এসেছেন? সভাপতি সাহেব কোথায়? ও মাশাআল্লাহ, উনি আমার নামটা ঘোষণা করেছেন। আমাদের দাদা উস্তাদ সমতুল্য, আমাদের মাথার তাজ তিনি। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা মাওলানা একরামুল হক সাহেবকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে যেন কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমি না সাউন্ডটা আপনাদের পাচ্ছি না প্রপারলি। জয়পুরহাটের মানুষ কিন্তু এভাবে কথা বলে না, ওদের গায়ের শক্তি কম নয়, ওরা কাপুরুষের সন্তান নয়, আমরা সবাই বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? আওয়াজটা আর একবার জোরে দিয়ে বলে না আমিন। সবার মুখ থেকে আর একবার শুনতে চাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন বিশেষ আলোচক মাওলানা HM হাবিবুল্লাহ মেসবাহ, ঢাকা। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কথা বলে গেছেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এই সাউন্ডটা আমার শেষ পর্যন্ত দরকার। আরও কথা বলেছেন মাওলানা মোহাম্মদ হুমায়দি আল আনসারি। আমি দোয়া করি আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি রয়েছেন মোহাম্মদ রেজাই রাব্বি, উপপরিচালক প্রধান উপদেষ্টা কার্যালয় ঢাকা। উনি তো আসতে পারেন না এমন হয়, তাই না? বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন ডক্টর মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ, মোহাম্মদ ফেরদাউস হোসেন। আরেকজনকে আমি খুঁজতে চাই, জিজ্ঞেস করতে চাই, যে ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন মাহফিল নেওয়ার জন্য, ভাই কোথায় আছেন? কোথায় আছে ভাই আমার? তারিক ভাই। এই যে আমার প্রিয় ভাই তারিক ভাই, ওনাকে আমরা শুকরিয়া জানাবো। এই জন্য তারিক ভাই না থাকলে আপনারা আমাকে আজকে এই মাহফিলে দেখতে পারতেন না। উনি বহুবার যোগাযোগ করে বারবার কল দিয়ে অনুরোধ করে আবদার করে ভালোবাসা দিয়ে আমাদের কাছে ডেটটা চেয়েছিলেন, এবং আমরা তার ভালোবাসা, আন্তরিকতা, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে
বিশ্বাস করে চোখ বন্ধ করে ডেটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। মূল ওয়াসিলা কিন্তু আমার তারেক ভাই। তো আমি এক বাক্যে দোয়া করি, আপনারা একবার আমিন বলবেন। উইল গো টু দ্য নেক্সট টপিক। তারপরে আমরা মূল আলোচ্য বিষয়ের দিকে যাব। আমরা দোয়া করছি এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা একটা টাকা হলেও দিয়েছে, অথবা টাকা নয় মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, ও আল্লাহ তাদের সবাইকে তুমি এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমিনটা কিপটামি হয়ে গেল, এরকম করলে হবি রে বা। জোরে বলেন সবাই মিলে আমিন। আচ্ছা, এবার আসুন আমরা ভূমিকায় কিছু কথা বলে নেই, তারপরে আমরা মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। আমি আজকের মাহফিল দেখে মুগ্ধ হয়েছি। আর একটা কারণ হচ্ছে আজকের মাহফিলে আমার মুরব্বী আব্বাজানরাও এসেছে, শুধুমাত্র যুবকরা আসে নাই। আমার মাহফিলে 99% 99% যুবকরা থাকে, 1% মুরব্বী থাকে। কিন্তু আজকের মাহফিলে 80% যুবক, 20% অথবা তার চেয়ে বেশি হতে পারে আমার কলিজার টুকরা আব্বাজানরা এসেছেন। এজন্য আলোচনা হবে এমন বিষয়ে যা যুবকদেরও কাজে আসবে, বাবাদেরও কাজে আসবে, আমার মা বোনদের জন্য কাজে আসবে। কথা কি বোঝা যায়? একটু বললে তো ওয়াজটা করা যায়। কথা কি আমার বোঝা যায়? এক নাম্বার কথা সবার জন্য, প্রিয় জয়পুরহাটবাসী, যদি জীবনে সুখী হতে চান, যদি জীবনে একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে চান, এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন 10 নম্বর পারা সূরাত তাওবা, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا whatever I have decided for you will must happen. আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনেটলি হবে। And whatever I have not decided for you will never ever happen. বান্দারে, আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করলো কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ কপালের সমস্ত লেখনী লিখেছে একজন। দেখা যাক আপনাদের জবানে আল্লাহর নামটা আসে কিনা। বলেন তো সবাই, তিনি কে? আরেকবার বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল। আমি তার একজন ভক্ত, তার কবিতার ভক্ত। তার কবিতাগুলো পড়লে বুঝলে গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায়, এত চমৎকার তার লেখনী। ভাষা হচ্ছে তার উর্দু, কিন্তু লেখার গাঁথুনি এত মারাত্মক চমৎকার সুন্দর। একজন বাঙালি যে উর্দু ভাষা আহামরি বোঝে না, সেও তার কবিতার পাগল হয়ে যায়, এত চমৎকার তার লেখনী। আল্লামা ইকবালের একটা লেখনী আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে, সুখী করবার জন্য, আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा जिंदगी में उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा। तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ सुनो, खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। ঠিক না বলে? আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, আর যা নাই তা আসবে না। যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ। জীবনের ভালো সময়টাও লেখা আছে,
খারাপ সময়টাও লেখা আছে। মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও, আয় হায় 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 কালকে কি খাবো, কালকে কি হবে, আয় হায় 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 আমার ছেলের কি হবে, আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা, যুবকদের টেনশন আদৌ পরীক্ষায় পাশ করব কিনা, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা। আরে বেটা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে, কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না। এটার নামই তাকদীরে বিশ্বাস, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার কথা, কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আপনার জন্ম জয়পুরহাটে, খুশি হয়ে যান। আপনি একজন রিক্সাওয়ালা, খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে, খুশি হয়ে যান। আপনি একজন গরিব ঘরের বউ, খুশি হয়ে যান। আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে, খুশি হয়ে যান। সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি। তোর নিয়ামত যদি হয় 50 ভাগ, আমি আল্লাহ করে দিব 100 ভাগ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না? আরেকবার পড়েন তো। আচ্ছা লাভটা বলে দিই, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। পড়েন, এক প্রাসাদের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন। তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে। এদিকে খুব অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও ভাই আমার। আর একবার বলছি, কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে। 2 নাম্বার কথা, আমি নিজে একজন গ্রামের ছেলে, আমার বাবা মা সবাই গ্রামের ছেলে। আপনারাও গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ। এখানে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। আমার যুবক ভাইয়েরাও খেটে খায় জয়পুরহাটে। আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন, যেই কষ্টে আছেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যেই পরীক্ষা হজম করতে পারে। আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন। তার প্রমাণ কি? আলেম ওলামা বসে আছেন। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength. আল্লাহ বলছে আমি কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যে যা পারে, যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই। অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয়, আয় আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, সব কষ্ট কি আমার উপরে, এটার নাম মুমিন বান্দার পরিচয় নয়। মুমিন বান্দা বলবে, আল্লাহ তুমি যা দিয়েছ আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছ। অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও, আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়েই খুশি, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না, দেয়ালে পিঠ ঠেকে দেওয়া যাবে না। ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল চমৎকার করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता।
जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक कि ना बोले? আমার সুখে দুঃখে ভরসা বন্ধুর উপরে নয়, নেতার উপরে নয়, আমার ওয়াইফের উপরে নয়, বাবার উপরে নয়, মায়ের উপরে নয়, আমার সুখে এবং দুঃখের সাথী এক সত্তা, তিনি কে? তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো, আমি যেন আওয়াজটা কম না পাই, তাহলে আমার মনে কষ্ট লাগবে। পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। আই এম সরি, বামে আওয়াজটা পারফেক্ট ছিল, ডানে আমি আওয়াজটা পাই নাই। এটা আমার ভুল হতে পারে, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানের সমস্যা হতে পারে। আমি আর একবার সবাইকে আবদার রাখবো, কেউ যেন বাদ না যায়। জয়পুরহাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ, বলেন তো সবাই আল্লাহ। আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব। একবার বলেন না, আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মনে থাকবে? মনে থাকবে কথাগুলো? আল্লাহর দেওয়া লেখনী যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে না। আসুন আমরা মূল তাফসিরে ফিরে যাই। বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? আপনাদের বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার কপাল পোড়া সিঙ্গেল গরিব, তারা একটু হাত তোলো, সিঙ্গেলরা হাত তোলো। আচ্ছা আচ্ছা, তোমাদের বউ নাই? আচ্ছা হাত নামাও, আমি দোয়া করে দেই। আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আচ্ছা আর একবার বলেন সবাই আমিন। আমার মনে হয় যুবকদের চরিত্র ঠিক করবে আইফোন নয়, R15 নয়। যুবকের চরিত্র রক্ষা করতে পারে একমাত্র বিয়ে, একমাত্র তার বউ। যুবক ভাইরা, আমার ওয়াজে একটা কথা আমি মজা করে মাঝে মাঝে বলি যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমার মনে হয় যুবকদের শীতকালে কম্বল লাগবে না, ল্যাপ লাগবে না, ঘরে ঘরে যুবকদের দিনদার বউ দরকার। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। হ্যাঁ আমিন কয় না, বউ পাবে না। আর একবার বলো। আচ্ছা আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। আজ কিন্তু বিবাহিতরাও আছে, সিঙ্গেলরাও আছে। একটা রেশারেশি ভাব, কম্পিটিশন হবে। দেখা যাক কাদের গায়ের জোর বেশি, বউওয়ালারাই বেশি শক্তিশালী নাকি সিঙ্গেলরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মুরব্বীরা কাশি মারতেছে, দেখা যাক জিতে আসলে কারা। এই বামে কোনো আওয়াজ নাই, আওয়াজ করলে বউ পাবা না, খবরদার আওয়াজ চাই না। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, হ্যাঁ আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনারা, আমি অধমের থেকে নাম্বার কত পান আমি দেখব। বিবাহিত ভাইয়েরা রেডি হয়ে যান, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনার গায়ের জোর কত। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। 65 এর বেশি দেওয়া যাবে না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মেরে দাও। আমি জানি না আব্বা জান কারা পাস করবে, দেখা যাক আমরা চেক করি কারা পাস করছে। সিঙ্গেলদের পালা, আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। সিঙ্গেলরা রেডি হও। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আমার বিবাহিত ভাইয়েরা হেরে গেছে।
আজকে আমার যুবক ভাইয়েরা বলতে গেলে 80 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলেন?